আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে গরুর মাংস এত মজা করে রান্না করা যায় তার একটি রেসিপি। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন। গরুর মাংস রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টি শুকনো মরিচ, 4 থেকে 5 টুকরো এলাচ, 3-4 টুকরো লং এবং দারচিনি আর জিরা। উপকরণ আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজির মতো গরুর মাংস। এখন এখানে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ আদা পেস্ট এবং 3 টেবিল চামচ রসুন পেস্ট, 4 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নেব। যে যেরকম তেল খান সে সেরকমই তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে মাখিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। কার কার আমার মতো এভাবে মাখিয়ে মাংস রান্না করে খেতে খুব ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি গরুর মাংসগুলো বড় বড় করে পিস করে নিয়েছি। এতে করে গরুর মাংসের স্বাদ ঠিক থাকে, গরুর মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় না। তার জন্য চেষ্টা করবেন গরুর মাংসগুলো একটু বড় বড় করে পিস করার জন্য। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে দিয়েছি একটু লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে মাংসের সাথে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন মাংসের তেলটা ছেড়ে দিয়েছে, মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। অনেক সময় দেখা যায় হাতের কাছে অনেক রকমের মশলা থাকে না। আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা ইউজ করিনি, শুধুমাত্র ওই ভাজা মশলাটুকুই আমি এখানে অ্যাড করেছি। তো বাসায় যখন আপনাদের গরুর মাংস খেতে ইচ্ছা করবে, হাতের কাছে মশলা যদি না পাওয়া যায়, তাহলে আমার মতো এরকম অল্প কিছু উপকরণ দিয়ে আপনি রান্না করে ফেলতে পারেন এরকম মজার একটি গরুর মাংস। গরুর মাংসতে আস্ত আলু খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে এবং আমার পরিবারের সবাই আলু খায়। এখানে আমি গরুর মাংসের সাথে কিছু ভেজে রেখেছিলাম আলু অ্যাড করে দিলাম। তো আলুটা অ্যাড করে দেওয়ার পর আমি এই গরুর মাংসটাকে আরও 1 ঘন্টার জন্য চুলা একদম লো আঁচে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন মাংসের তেলটা ছেড়ে দিয়েছে এবং মাংসের ঝোলটাও কমে এসেছে আর মাংসের ঝোলটাও গাঢ় হয়ে গেছে। এখন আমার মাংসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।